আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমরা প্রথম ম্যাচে নেমে অনেক কিল করি, বাট পরবর্তীতে আমরা ম্যাচে টিকিয়ে থাকতে পারি নাই। তার কারণ হচ্ছে আমরা টিম সাপোর্ট পাই নাই অ্যান্ড আমাদের নেটও চলে যায়, যা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো এখানে আমরা লবিতে চলে এসেছি। এখানে আমরা হুদাই দৌড়াদৌড়ি করতেছি, যেহেতু এনিমিরাও দৌড়াদৌড়ি করতেছে তাই আমরাও দৌড়াদৌড়ি করতেছি। তো এখানে আরও 3 সেকেন্ড বাকি আছে, তারপরে আমরা ল্যান্ড করব বারমুডা ম্যাপে। তো এখানে আমাদের বিমানে আমরা দেখতেছি, মানে বিমান সিলেটি ভাষায় যারে বলে, তো এখানে প্লেনে আমরা এসেছি। তো প্লেনে আসার পরে দেখে এখানে প্লাগটা আমার কাছে দিয়ে দিচ্ছে গেরিনা। তো গেরিনা দিচ্ছে কি কীরকম বেশি সেটা আমি জানি না, তবে এখানে এটা আমার কাছে দিয়েছে। তো আমি দেখতেছি কই জায়গাতে নামা যায়। তো আমি শেষ পর্যন্ত আমি পিকের দিকে রওনা হইব, কারণ পিকের সাইডে অনেকগুলো এনিমি পাওয়া যায়। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে উড়াদুরা কিল করা, তাই আমি পিকের দিকে নামবো। তো এখানে নামতেছিও আমরা পিকের এক সাইডে দিয়ে, যেটা পচিনক এবং পিকের মধ্যখানে পড়েছে। তো এই ছোটো ঘর থেকে আমরা ফার্স্ট লুট করব, তার কারণ হলো আমাদের ফার্স্ট সেফলি ল্যান্ড করতে হবে, যেহেতু এখানে পিক অনেক এনিমি নামতে পারে, অনেক স্কোয়াডের। তো আমাদের এনিমি নামছে, সে আমাদের ফায়ার দিতেছে, কিন্তু আমরা এখানে ফোন লেগ দেওয়ার কারণে ওয়াল বসে দিই এবং সে তার ক্যারেক্টার স্কিল ছেড়ে দেয়। তো আমরা এখানে আমাদের ক্যারেক্টার স্কিল ছেড়ে এসে ঘুরে তাকে মেরে দিই। তো এখানে কিলটা কনফার্ম করে দেবো। কিল কনফার্ম দেওয়ার পরে আমরা এখানে ওয়াল মেরে দিই, মেরে আমাদের যে হেলথ কম ছিল তো আমরা এখানে মেডিকেট করে নিই। মেডিকেট করার পরে আমরা আবার চারিদিকে ঘুরতেছি, দেখি আর এখানে এনিমি আসে কিনা, কিন্তু না, এখানে এনিমি আসে নাই। তো আমরা ছাদের উপরে চলে আসি, এখানে ইএমপি পেয়ে যাই। তো ইএমপি নিয়ে আমরা ঘুরে আবারও ওই সাইডে আসি, কিন্তু এখানে দেখা যায় একটা এনিমি সামনে। তো আমরা একে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি অ্যান্ড নক করে দিই। এখানে আরেকটি এনিমি আসে, তো আমরা একটাকে ড্যামেজ দিতে গিয়ে ওর টিমমেটকে ড্যামেজ দিয়ে দিই। তো আমরা সেই টিমমেটকেও ড্যামেজ দিই এবং তাকেও নক করে দিই। তো এখানে আমরা সাথে সাথে 3টা এনিমিকে নক করে দিই, যেগুলোর মধ্যে দিয়ে একটা কিল আমরা পেয়ে যাই। আমাদের কিল হয়ে গেছে 3টা অ্যান্ড 2টা এনিমি অলরেডি নক আছে। তো এখানে আমরা গড়ের উপরে দেখতে পাই আরেকটা এনিমি, অ্যান্ড সেই এনিমিকে আমার টিমমেট মারতেছে, কিন্তু না, ওখানে আসার পর দেখতে পাই সেই এনিমিটা এখানে ওয়াল মেরে রাস্তা আটকিয়ে দিই। তো আমরা জাম্প দেওয়ার চেষ্টা করি সেই গড়ে যাওয়ার জন্য, কিন্তু না, এখানে যেতে পারি না। এই বিদায় একটু লেট হয়ে যায় আমাদের, কিন্তু এখানে আমাদের টিমমেটও তাকে নক করে দেয় ফার্স্ট এসে। তো এখানে কিলও কনফার্ম দিয়ে দেয়। তো এখানে আমরা আবার এখান থেকে ঘুরে আমরা পিকের দিকে যাব, যেহেতু পিকে অনেক এনিমি নামছে আমরা দেখেছি। তো এখানে আমাদের ক্যারেক্টার স্কিল দিয়ে একটু স্পিডে যাইতেছি, যেহেতু ফার্স্ট আমাদের কিল করা লাগবে। এখানে আমরা একটা এনিমি দেখতে পাই, কিন্তু দাঁড়িয়ে ড্যামেজ দিই, সে ওয়াল মেরে দেয়। তো এখানে এই গানটার স্কিল হলো এখানে বসে ড্যামেজ দিলে এই গানের এবিলিটি ভালো দেয়। তো এখানে আমরা বসে ওয়াল পাঠিয়ে দিই, কিন্তু এনিমিটা কভার নিয়ে নেয়। তো এনিমিটা যেই দিকে চলে এসেছে ওই দিকে আমরা খেয়াল করেছি। এখানে আসার পরে আমাদের সামনে আরেকটা এনিমি দেখে, কিন্তু একে আমরা হেডশট দেওয়ার চেষ্টা করি, কিন্তু নিজেরাই অনেক ড্যামেজ খেয়ে যাই। বিধায় আমরা এখানে ওয়াল মেরে দিই, ওয়াল মেরে মেডিকেট করে নিই, কিন্তু আমাদের ফোন লেগ দিয়ে দিতেছিল। এখানে যদি আমি টিম সাপোর্ট না পেতাম তাহলে এখানেই আমি হয়তো নক হয়ে যেতাম, কিন্তু এখানে আমার টিমমেট ওকে নক করে দেয়, সেজন্য আমি এই যাত্রা থেকে বেঁচে যাই। তো এখানে আমি ওয়াল মারতেছি, কিন্তু আমার ওয়ালগুলো ভুল জায়গাতে পড়তেছে, যেহেতু আমি এখানে কভার নেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমি আমার ক্যারেক্টার স্কিল মেরে দিই অ্যান্ড এখানে একটা মেডকিট করে নেই। আমার ক্যারেক্টার স্কিল যেটা এক্সট্রা ক্যারেক্টার পেয়েছি কোথায় আমি জানি না, তবে ওই ক্যারেক্টার স্কিলের কারণে আমি আর একটা এনিমির লোকেশন পেয়ে যাই। তো এখানে এনিমিটাকে আমরা দেখতে পাই। তো এখানে আমরা বসে পড়ি অ্যান্ড সাউন্ড দিয়ে ড্রাগ করি অ্যান্ড 2টা হেডশট পড়ে যায়। এনিমিটাও আমাদের ড্যামেজ দেয়, অনেক ড্যামেজ। কিছুটা ড্যামেজ দিলে হয়তো আমরা নক হয়ে যেতাম, কিন্তু তার আগে আমরা এনিমিটাকে নক করে দিই। তো এখান থেকে আমি আবার যাই ভেন্ডিং মেশিনের দিকে, যেহেতু আমাদের টিমমেট একজন মরে গেছে, তো তাকে রিভাইভ দিতে হবে। তো আমরা এখানে এসে তাকেও রিভাইভ দিয়ে দেই। তাকে রিভাইভ দেওয়ার পরে আমরা ওইদিকে ঘুরে যাব, কিন্তু ওখানে গিয়ে কি হয় সেটা তোমরা সামনে গেলেই দেখতে পাবে। ওখানে গিয়ে দেখতে পাই আমরা একটা এনিমি এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু ওর মনে হয় নেট ছিল না। তো আমরা এখানে ঘুরে এসে আবার ওকে হেডশট মেরে দিই। পরে আমি আবার চিন্তা করি ওকে না মারলে হয়তো ভালো হতো, যেহেতু ওর নেট চলে গেছে। তো এখানে আমরা ভিডিওটা স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার পরে এখানে আরও একটি এনিমি চলে আসে, তো এখানে আমরা হেডশট দিয়ে ওকে নক করে দিই।
এন্ড আমরা কিলটাও কনফার্ম করে দেওয়ার পরে আমরা আবারও ভিডিও স্কিপ করে দেব সামনে একটু যাওয়ার পরেই। তার কারণ হলো এখানে যখন আমরা সামনে নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তখনই আমাদের কি হয় সেটা তোমরা ভিডিওর মধ্যে আসলেই দেখতে পাবে। যে আমরা সামনের দিকে যাইতেছি, যেহেতু ওই সাইডে এনিমি হইতে পারে, তার কারণ হচ্ছে আমরা পিকে যেহেতু কিল করেছি তো এই সাইডে এনিমি হবে। এখানে আমরা ভিডিও স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার কারণ হলো এখানে আমাদের নেট চলে যায়, যখন নেট আসে তখন আমাদের ফোনও লেগ দিতে থাকে। তো এখানে দুইটা এনিমি দেখতেছি, একটা ডান সাইডে দিচ্ছে, একটা বাম সাইডে। তো আমি বাম সাইডেরটাকে রাশ করে দিই, কিন্তু বাম সাইডেরটাকে যখন রাশ করতে যাই তখন আমাকে ডান সাইডেরটাও ড্যামেজ দেয়। তো এখানে আমি এসে আবারও রাশ করার চেষ্টা করি, আর নিজের কভারই এখন নেওয়া লাগছে যেহেতু আমার ফোন লেগ দিতেছে। এখানে আমার বাম সাইডে যে এনিমি ছিল অনেক ড্যামেজ দেয় এবং সেও রাশ করে দেয় এবং আমি তাকে হেডশট মারার সাথে সাথে সে আমাকে নক করে দেয়। তো এখানে আমি মারা যাই। এটাই ছিল আমার একটা ভুল ডিসিশন। এটা আমার ছিল না, তবে এখানে আমার নেট চলে যায়, আমার যে ওয়াইফাই ছিল সেটা চলে যায়, সেজন্য এখানে আমরা মরে যাই। তো এখানে কি হয়, এখানে আমাদের টিমমেট একটি বেচেরও সে পিকের সাথ থেকে তার ক্যারেক্টার স্কিল দিয়ে নেমে আসে অ্যান্ড এখান থেকে ফ্রি রিভাইভ কিনে নেয়। তো ফ্রি রিভাইভ কিনে নেওয়ার পর আমরা ভাবতেছি ওর কি নেট চলে গেল, কিন্তু না, ওখানে কিছু লুট হয়তো করে নিয়েছে। তো সেখান থেকে সে আবারও ছাদে চলে আসে। এখানে ছাদে চলে আসার পর আমাদের ফুল টিমের ভরসা ছিল তার উপর। আমরা ভাবতেছিলাম সে হয়তো আমাদের রিভাইভ দিবে, কিন্তু না, এখানে সে আমাদের রিভাইভ দিতে পারে নাই। তার কারণ তোমরা ভিডিওতেই দেখতে পাবে, যেহেতু সে বেশি পাকনামি করতে গিয়ে আমাদেরও মাইনাস খাইয়ে দেয়। তো এখানে কিছু বলার নাই, তাকেও আমরা দোষ দেবো না, কারণ আমরাই মরে যাই। আমরা যদি মরে যাই তাহলে তো অন্যকে কেন দোষ দেবো, যেহেতু নিজেরাই ম্যাচে টিকে থাকতে পারি নাই। তো সেও তার উপর ফুল টিমস ডিপেন্ড ছিল, কিন্তু সে সেটা রাখতে পারে নাই, সেখানে এনিমির লুবে পড়ে যায়। তো এখানে এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে এনিমির হাতেই ড্যামেজ খেয়ে যায়। এনিমির হাতে ড্যামেজ খাওয়ার পরও সে উপর দিকে তাকাচ্ছিল এনিমিকে মারার জন্য মেডি করার আগেই। তো এখানে সে বসেছিল, আবারও সে লুবে পড়ে পাল্লাপাল্লি করতেছিল এনিমিকে মারতে পারে কি না, কিন্তু তার নিজের হেলথের দিকেই খেয়াল নাই। তো এখানে বাম সাইডে সে আবারও একটা এনিমি দেখতে পায় কাজে বসে। তো সে সেই এনিমিটাকে কিল করার চেষ্টা করে, কিন্তু সেই এনিমিটাই তাকে মেরে দেয়। তো এখানে আজকের ভিডিও সমাপ্ত। তো ভিউয়ার্স, এখানে আমি স্ক্রিনটা কালো করে দিলাম, তার একটাই কারণ হলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।